বার্সেলোনার অধিনায়কত্ব নিয়ে নাটক যেন থামছেই না। আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্লাবের কর্তাদের রোষানলে পড়ে তার অধিনায়কত্ব হারানোর গুঞ্জন এখন সত্যি হতে চলেছে। মনে হচ্ছে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বার্সেলোনা ক্লাব। ঐতিহ্যগতভাবে বার্সেলোনার অধিনায়ক নির্বাচিত হন দলের খেলোয়াড়দের ভোটে। এই মৌসুমেও সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কর্তা ব্যক্তিদের একটাই জেদ, টের স্টেগেনকে প্রথম অধিনায়কের পদ থেকে সরাতেই হবে। এই নিয়ে কোচ হ্যান্সি ফ্লিকের স্কোয়াড আর ক্লাবের উচ্চপদস্থদের মধ্যে তৈরি হয়েছে এক অদৃশ্য লড়াই। সর্বশেষ খবর বলছে ক্লাবের কর্তারাই এই লড়াইয়ে জিতেছেন এবং কোচ হ্যান্সি ফ্লিক ইতিমধ্যেই টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি চরমে ওঠে যখন টের স্টেগেন ক্লাবের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেন। ক্লাব চেয়েছিল নতুন গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করার জন্য টের স্টেগেনের বেতনের অংশ ব্যবহার করতে, আর সেজন্য লা লিগায় তার মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু জার্মানি গোলরক্ষক তাতে সম্মতি দেননি, তিনি তার মেডিকেল রিপোর্টে স্বাক্ষর করেননি। আর এই ঘটনাই যেন কফিনের শেষ পেরেক পুঁতে দেয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে আর অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না। তবে এই গল্পের একটি ভিন্ন মোড়ও রয়েছে। অন্য একটি গুঞ্জন বলছে হ্যান্সি ফ্লিক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর শেষে দলের সাথে যোগ দেওয়া টের স্টেগেনের সাথে বৃহস্পতিবার কথা বলার পরপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরানো হলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ ক্লাব কর্তৃপক্ষের সাথে তার সম্পর্ক এখন তলানিতে। তবে এর একটি বড় প্রভাব পড়তে পারে দলের ওপর, কারণ দলের অনেক খেলোয়াড়ই এই জার্মান গোলরক্ষককে সমর্থন করেন। আর এই ঘটনা ড্রেসিং রুমে তৈরি করতে পারে নতুন কোনো সংকট।